কৃষক যখন বড় গাছ লাগান তখন সেই গাছ থেকে শুধুমাত্র ফলই নয়, একটা নির্দিষ্ট সময়ের পর সেই গাছের কাঠও কিন্তু ব্যবহার করা যায়। শুধু ব্যবহার বললে ভুল হবে, সেই কাঠ থেকে তৈরি করা যায় কাঠের বিভিন্ন শিল্প, যা আমরা দৈনন্দিন জীবনে আমাদের ঘরে ব্যবহার করে থাকি। আজ সেই সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি যেখানে চলে এসেছি, আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কাঠের নিদর্শন, এবং এই কাঠের থেকে কি কি শিল্প তৈরি হতে পারে তারও কিছু টুকরো ছবি আপনাদের তুলে ধরব। এখানে এসে আমি জানতে পারলাম পার্শ্ববর্তী এলাকার প্রায় 18,000 শিল্পী এই কাঠ শিল্পের সঙ্গে যুক্ত। তাই এই কাঠ শিল্প থেকেও যে একটা ভালো পরিমাণে অর্থ লাভ করা যেতে পারে সেটা কিভাবে করা সম্ভব তার কিছু তথ্য আপনাদের সামনে আজ তুলে ধরব। এই প্রজেক্টে অনেক ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, সেটা আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের যেন আপনাদের নিজেরাই কিন্তু নাবার্ড থেকে সেই জিনিসটা আদায় করে নিতে হবে। অনেক অনুদান দেওয়া হচ্ছে সেই ট্রেনিংয়ের জন্য। আপনারা সঠিক লোক এনে যেন সেই সিও মহাশয় দাঁড়িয়ে আছেন, ট্রেনিংগুলো যেন খুব ভালো করে হয় যাতে তারা নতুনভাবে জিনিস করতে পারে। रॉ मटेरियल है ये आपका CFC में आज है कहाँ आपको मार्केट से कम दाम में मिलेगा। आपको इकट्ठा होकर आप मार्केट को कमांड कर सकते हैं, नए डिज़ाइंस लेके आ सकते हैं, ट्रेनिंग है इसमें, और नाबार्ड के थ्रू आप इसका बिक्री भी कर सकते हैं, आप अपने एग्जीबिशंस भी कर सकते हैं। हम भी अपनी तरफ से हमारे पूरे इंडिया में हमारे सारे ऑफिसर्स को बोलेंगे कि यहाँ पे ये बहुत सुंदर सी चीज़ें बनते हैं। सच में बहुत बढ़िया कारीगरी है आपके यहाँ। तो आपका है, शायद आप सब मेंबर्स हैं, तो ये और हमारा नहीं है, ये सब आपका है। तो আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, একটি গাছ যখন কাটা হবে তখন তো অবশ্যই পরিবেশ দূষণ হবে, কিন্তু নাবার্ডের জিএম আমাদের জানাচ্ছেন একটি গাছ যখন কাটা হবে সেই জায়গায় কিন্তু আবার একটি নতুন গাছ রোপণ করা হবে। তার ফলে একদিকে যেমন পরিবেশ দূষণের মাত্রা কমে যাচ্ছে, অন্যদিকে কিন্তু গাছের সংখ্যা বাড়ছে এবং এই কাঠ শিল্পের সঙ্গে যুক্ত মানুষরাও কিন্তু স্বনির্ভর হচ্ছেন। তিনি আরও কি জানাচ্ছেন এই কাঠ শিল্প নিয়ে আমরা শুনে নেব। দেখুন, কাঠের বাজার যে দখল করতে পারছে না তা না, লোকে প্রথম কথা বিশ্বাস, মানে একটু বিশ্বাসের দরকার যে কাঠটা সত্যি ঠিক কাঠ কিনা, যার জন্য অনেক সময় লোকে, আর দ্বিতীয়টা দামের ব্যাপারটা তো আছেই, অনেকে যারা অ্যাফোর্ড করতে পারবেন না তারা কাঠটা কেনেন না, কিন্তু কাঠের কদর কিন্তু সবাই করেন। যখন নিজের বাড়ি লোকে বানায় তখন কিন্তু চায় সুন্দর কাঠের কাজ করুক। কার্পেন্টার পায় না বলে আমরা অনেক সময় বাধ্য হই একটা প্লাস্টিকের বা মেটালের স্টুল বা রড আয়রনের ফার্নিচার কিনতে, কারণ আমরা ঠিক বিশ্বাস করতে পারি না যে কাঠটা ঠিক কিনা। কিন্তু এখানে আপনি যেটা দেখছেন সব কিন্তু ঠিক। তাই আশা করা যায় নির্ভর ওই জায়গায় বাজারে পৌঁছে দিতে পারবে যেখানে লোকে বুঝবে যে নির্ভর ব্র্যান্ড নেম মানে হচ্ছে সলিড টিক কাঠের ফার্নিচার। দেখবেন আপনারা ওরা আবার সেই জায়গাটা করে নেবে। না না, চাহিদা তো বাড়ছে, কারণ লোকের জীবনটা বিলাসবহুল হচ্ছে, লোকের আর কোভিডে আসার পরে বাড়িটাকে সুন্দর করার একটা লোকের আবার থেকে একটা আগ্রহ বেড়েছে, কারণ ওয়ার্ক ফ্রম হোম বেড়েছে। তো বাড়ি থেকে যদি কাজ করতে হয় তো বাড়ির পরিবেশটা তো সুন্দর করতে হবে, তাই ঠিক বাড়বে দেখবেন। হ্যাঁ, সেটা এখন অনেক ভাবনা চিন্তা হচ্ছে। এক তো এই পুরো যে দেখছেন আপনারা, ওটাকে একটা ডাস্ট করে সেটা একটা মেশিন আছে যেটাকে আবার সলিড ব্লকে পরিণত করা যায়, সেটাকে আবার নতুন নতুন জিনিস ওটা দিয়ে বানানো যেতে পারে। এটা নিয়ে এখনও পরিকল্পনা চলছে, অনেক ধরনের বাজারে মেশিন আছে। তো আমরা এই 3 বছরের প্রজেক্ট আছে, দেখব কোন মেশিনটা সবথেকে বেশি কার্যকরী, সেই থেকে নতুন ভাবনা। সেটা এখনও মানে ব্লক তৈরি করে তার থেকে সুন্দর কাঠের পুতুল বানানো যেতে পারে, শৌখিন জিনিস বানানো যেতে পারে। এই পুরো প্রজেক্টটাই তো 3 বছরের আমাদের পুরো অনুদানে চলবে। এই পুরো CFC খরচ, সিইওর স্যালারি, ট্রেনিং, সব কিছুই তো, মার্কেটিং পুরোটাই তো নাবার্ডের অনুদানে হবে 3 বছর ধরে। আর আশা করা যায় তাতে ওনারা একটা বেশ বড় বাজারে জায়গা দখল করে নিতে পারবেন নির্ভর ব্র্যান্ড নেম হিসেবে। মূল্যবান কাঠ সেরকম পাওয়া যায় না, কাঠ এখন নেই বলতে গেলে, আস্তে আস্তে। দেখুন, আপনি আপনাদের সভাপতিকে নিশ্চয়ই শুনলেন, ওনারা নাগপুর থেকে কাঠ আনেন। সেখানে কিন্তু যখনই একটা টিক গাছ কাটা হচ্ছে, সেই গাছটা কাটার পরেই কিন্তু ওনারা আবার করে নতুন কিন্তু প্ল্যান্টেশন করছেন। তাই কাঠ যে শেষ হয়ে যাচ্ছে তা না, আমাদের যেটা ভাবতে হবে যে যখনই আমরা জঙ্গলটাকে কেটে ব্যবহার করছি সেই কাঠ আবার ওখানে নতুন রিপ্ল্যান্টেশনটা করতে হবে, তাহলে কিন্তু আমরা প্রতি প্রজন্মেই কাঠ পাবো।
কাঠের এই সমস্ত শৌখিন জিনিসের কদর কতটা তা আমরা দৈনন্দিন জীবনে সবাই বুঝতে পারি, এবং বর্তমানে দামের জন্য কিন্তু প্লাস্টিক অনেকটা জায়গা দখল করে নিয়েছে। তা সত্ত্বেও কিন্তু যারা কাঠের জিনিসের কদর বোঝে তারা শৌখিনতার জন্য কাঠের জিনিসটাকেই কিন্তু বেছে নেন দৈনন্দিন কাজে, এবং এই কাঠ শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় কয়েক হাজার মানুষের জীবন, যারা বিভিন্ন এই সমস্ত শৌখিন জিনিস তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করছে। এবং বর্তমানে কাঠ শিল্পের বাজার ঠিক কোথায় বা আগামী দিনে কাঠ শিল্পের কী দশা হতে পারে সেই সম্পর্কিত কিছু তথ্য আমরা কাঠ শিল্পীদের মুখ থেকেই শুনে নেব। আমাদের কন্ট্রাকচুয়াল কাজ, আমরা ডিজাইনের কাজ করি, এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল কাজ। আর নাবার্ড আমার সংস্থা যদি এরকম কাজের প্রকল্প আনে তাহলে আমরা কাজের চাহিদা বাড়বে, আরও আমাদের মতো যারা আছে ছেলেমেয়েরা তারা কাজের যাওয়ার সুবিধা পাবে। এমনি তোমরা যদি ঋণ নিয়ে নিজেরা করতে পারবে না? ঋণ নিয়ে অনেকটা খরচা পড়ে যাবে, তাতে করে আমাদের মতো ছেলেরা এই সমস্ত কাজ করতে পারবে না, একজনের উপর ডিপেন্ড করে চলতে হয়। এখন কি এখন টাকা রোজগার হচ্ছে? এখন মোটামুটি মাস গেলে 15,000 টাকা। এরপরে কি এই যা বললো আজকে তাতে তোমাদের কি সুবিধা হবে? সুবিধা হয়ে যাবে। তোমরা কি বাড়িতে কাজ করো না এখানে এসে কাজ করি? আপনারা কাঠ শিল্পীদের মুখ থেকে শুনলেন বর্তমানে কাঠ শিল্পের বাজারটা ঠিক কোথায়, এবং প্রত্যেকেই আশা করছেন আগামী দিনে এই কাঠের বাজার কিন্তু অনেকটাই বাড়বে। এই কাঠের বাজার বাড়লে একদিকে যেমন যে সমস্ত কৃষকরা গাছ লাগিয়েছিলেন তারা উপকৃত হবেন, সেই গাছ কেটে নেওয়ার পর নতুন গাছ রোপণের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম কিন্তু কাঠের জিনিস পেতে পারবেন, এবং অন্যদিকে এই কাঠ শিল্পের সঙ্গে যে সমস্ত শিল্পীরা যুক্ত তারাও কিন্তু স্বনির্ভর হবেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।